চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি রপ্তানি শুরু হয়েছে। সোমবার সকাল থেকে ভারতীয় পণ্য বোঝাই ট্রাক সোনা মসজিদ স্থলবন্দরে প্রবেশ করতে দেখা গেছে। পানামা পোর্টলিং লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম জানান, এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের কারণে টানা 2 দিন আমদানি রপ্তানি বন্ধ ছিল সোনা মসজিদ স্থলবন্দরে, যার কারণে ভারতের মহিদপুর স্থলবন্দরে 7 শতাধিক পণ্য বোঝাই ট্রাক আটকে পড়ে। অপরদিকে বাংলাদেশ থেকে ভারতগামী বেশ কয়েকটি ট্রাক আটকা পড়ে। 2 দিন সোনা মসজিদ স্থলবন্দরে অচলাবস্থার কারণে প্রায় 7 কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে বলে কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন। সব মিলিয়ে সকাল থেকে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে এই বন্দরটিতে। সকাল থেকে পানামা ঢুকেছি, তখন কাজ কাম হয় না, বন্ধ আছে, 2 দিন লেগে বন্ধ ছিল। আজকের গাড়ি ঢুকছে, কাজটা চালু হয়েছে। 3 দিন পর বন্ধ আছে, আমরা কাজ করতে পারিনি। আজকে গাড়ি ঢুকছে, আমরা এসছি, আজ কাজ চলছে।